হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি সায়েন্স ফিকশন মুভি নিয়ে কথা বলবো যেখানে একটি টিনেজ মেয়ে মরুভূমির মাঝে একটি ভয়ঙ্কর এলিয়েনকে খুঁজে পায়। দেখতে অদ্ভুত এবং হিংস্র হলেও মেয়েটির সাথে এই ভিনরূহী প্রাণীটির এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু তাদের এই বন্ধুত্বের মাঝে বাধা হয়ে দাঁড়ায় নিষ্ঠুর সরকার এবং মেয়েটির নিজের পরিবারের কিছু সমস্যা। মুভিটির নাম জেনো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরু হয় নিউ মেক্সিকোর এক বিশাল জনশূন্য মরুভূমি দিয়ে। আমরা দেখতে পাই রেনে নামের ১৫ বছরের একটি মেয়েকে। রেনে তার জীবনে মোটেও খুশি নয়। কিছুদিন আগেই তার বাবা মারা গেছেন, আর সেই শোক সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। রেনে থাকে তার মা লেন্ডা এবং লেন্ডার বয়ফ্রেন্ড চেসের সাথে। চেস লোকটা মোটেও সুবিধের নয়। সে সারাদিন মদ খেয়ে থাকে এবং রেনেও তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। রেনে এই নরক থেকে মুক্তি চায়, কিন্তু তার যাওয়ার কোনো জায়গা নেই। তার একমাত্র সঙ্গী হল মরুভূমির নির্জনতা এবং অদ্ভুত সব সরীসৃপ বা পোকামাকড় পোষার শখ। গল্পে মোড় নেয় এক রাতে, যখন আকাশ চিরে একটি বিশাল উল্কাপিণ্ড বা স্পেসক্রাফট মরুভূমির বুকে আছড়ে পড়ে। বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। রেনে জানলা দিয়ে আগুনের গোগলা দেখতে পায়। তার কৌতূহল জাগে। সে কাউকে কিছু না বলে তার এটিভি বাইকটি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছে রেনে যা দেখে তার জন্য সে প্রস্তুত ছিল না। কোনো সাধারণ উল্কাপিণ্ড নয়, বরং একটি অদ্ভুত মেটালিক ক্যাপসুল ক্র্যাশ করেছে। আর ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এক বিচিত্র প্রাণী। প্রাণীটি দেখতে সাধারণ কোনো কিউট এলিয়েন নয়। এটি চার পেয়ে, ধারালো দাঁতওয়ালা এবং বেশ হিংস্র। অনেকটা প্রিডেটর বা এলিয়েনের মতো দেখতে। প্রাণীটি ব্যথায় কাতরাচ্ছে কারণ তার পা একটি লোহার ফাঁদে বা ধ্বংসস্তূপের নিচে আটকে গেছে। প্রথমে রেনে ভয় পেয়ে পিছিয়ে যায়। প্রাণীটি তাকে দেখে গর্জন করে ওঠে, কিন্তু রেনে লক্ষ্য করে প্রাণীটির চোখে হত্যার নেশা নেই, আছে বাঁচার আকুতি। রেনে সাহস সঞ্চয় করে এবং নিজের কাছে থাকা কিছু যন্ত্রপাতি দিয়ে প্রাণীটিকে মুক্ত করার চেষ্টা করে। যেই মুহূর্তেই সে প্রাণীটিকে মুক্ত করে, প্রাণীটি তাকে আক্রমণ না করে বরং শান্ত হয়ে যায়। রেনে বুঝতে পারে এই প্রাণীটি কৃতজ্ঞতা প্রকাশ করছে। সে নাম দেয় ক্রোক, কারণ প্রাণীটি গলার ভেতর থেকে এক অদ্ভুত শব্দ করছিল। এদিকে শহরের অন্যদিকে এজেন্ট কিস নামের এক সরকারি কর্মকর্তা তার দলবল নিয়ে মরুভূমিতে চলে এসেছে। তাদের কাছে খবর আছে যে একটি ভিনগ্রহী প্রাণী পৃথিবীতে নেমেছে। এজেন্ট কিসের উদ্দেশ্য পরিষ্কার: প্রাণীটিকে ধরে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করা অথবা মেরে ফেলা। তারা ক্র্যাশ সাইট থেকে প্রাণীটির পায়ের ছাপ অনুসরণ করতে শুরু করে। রেনে বুঝতে পারে যে ক্রোককে সেখানে ফেলে রেখে আসলে সে মারা যাবে। তাই সে ক্রোককে তার বাড়ির গ্যারেজের নিচে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে। এখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্বের গল্প। রেনে ক্রোকের জন্য খাবার নিয়ে আসে। অদ্ভুত ব্যাপার হল, ক্রোক মানুষের খাবার খেতে পারে না, তার পছন্দ কাঁচা মাংস। রেনে লক্ষ্য করে ক্রোকের শরীর থেকে এক ধরনের আলো বের হয় এবং সে রেনের মনের কথা বা আবেগ বুঝতে পারে। তাদের মধ্যে কোনো কথা ছাড়াই এক গভীর মানসিক সংযোগ তৈরি হয়। কিন্তু সমস্যা শুরু হয় বাড়ির ভেতরেই। চেস সন্দেহ করতে শুরু করে যে রেনে কিছু একটা লুকাচ্ছে। গ্যারেজ থেকে আসা অদ্ভুত আওয়াজ চেসের কানে যায়। একদিন চেস মদ্যপ অবস্থায় রেনেকে মারধর করতে যায়। ঠিক সেই মুহূর্তে গ্যারেজের দরজা ভেঙে বেরিয়ে আসে ক্রক। ক্রককে দেখে চেস ভয়ে জমে যায়। সে তার বন্দুক বের করে গুলি করতে চায়, কিন্তু ক্রক অত্যন্ত দ্রুত। সে চেসকে এক আছাড় দিয়ে দূরে ফেলে দেয়। রেনে ক্রককে থামায়, না হলে সে হয়তো চেসকে মেরেই ফেলত। এই ঘটনার পর রেনে বুঝতে পারে ক্রক তাকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে। কিন্তু গুলির শব্দে এবং চেসের চিৎকারে আশেপাশের মানুষ সতর্ক হয়ে যায়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় এজেন্ট কিস এবং তার বিশাল বাহিনী। তারা রেনের বাড়ি ঘিরে ফেলে। এজেন্ট কিস মাইকে ঘোষণা করে প্রাণীটিকে তাদের হাতে তুলে দিতে। রেনে তার মা লিন্ডাকে নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, সাথে থাকে ক্রক। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর চেজ সিকোয়েন্স। রেনে তার বাইকে করে ক্রককে নিয়ে মরুভূমির দিকে ছুটতে থাকে, আর তাদের পেছনে ধাওয়া করে সরকারি গাড়ি এবং হেলিকপ্টার। মরুভূমির এক ক্যানিয়নে এসে রেনে কোণঠাসা হয়ে পড়ে। একদিকে এজেন্ট কিসের সেনাবাহিনী, অন্যদিকে বিশাল খাদ। এজেন্ট কিস রেনেকে বলে, সরে দাঁড়াও, ওটা একটা মনস্টার, ও তোমাকে মেরে ফেলবে।
রেনে চিৎকার করে বলে, না, ও মনস্টার নয়, ও আমার বন্ধু। কিন্তু এজেন্টরা গুলি চালাতে শুরু করে। ক্রোক রেনেকে বাঁচাতে নিজের শরীর দিয়ে তাকে ঢেকে দেয়। গুলিতে ক্রোক আহত হয়। ক্রোক বুঝতে পারে সে যদি রেনের সাথে থাকে তবে রেনের জীবনও বিপন্ন হবে। ক্রোক তার বিশেষ ক্ষমতার ব্যবহার করে। তার শরীর থেকে তীব্র এক আলোর বিচ্ছুরণ ঘটে, যা এজেন্টদের ভয় দেখায়, চোখ ধাঁধিয়ে দেয় এবং তাদের যোগাযোগ ব্যবস্থা অকেজো করে দেয়। এই সুযোগে ক্রোক রেনের দিকে তাকিয়ে শেষবারের মতো এক অদ্ভুত শব্দ করে, যা ছিল বিদায়ের সুর। ক্রোক পাহাড়ের খাত থেকে লাফ দেয় এবং নিচে থাকা একটি গোপন স্পেসশিপ, যা হয়তো মাটির নিচে সুপ্ত ছিল বা তার সংকেতে সেখানে এসেছিল, অ্যাক্টিভেট হয়ে যায়। এজেন্টরা খাদে উঁকি দিয়ে দেখে কিন্তু কিছুই পায় না। ক্রোক তার জাহাজে করে পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে চলে যায়। যাওয়ার আগে সে রেনের মনে একটি শেষ বার্তা বা অনুভূতি রেখে যায়। সেটা হলো সাহস। মুভি শেষে আমরা দেখি রেনের জীবন বদলে গেছে। সে এখন আর সেই ভয় পাওয়া মেয়েটি নয়। সে তার মায়ের হাত ধরে সেই বাড়ি এবং চেসকে ছেড়ে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। আকাশের দিকে তাকিয়ে সে মুচকি হাসে, কারণ সে জানে মহাবিশ্বের কোথাও তার এক বন্ধু আছে যে তাকে মনে রেখেছে। যেন মুভির গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং এরকম আরও মুভির ছোট ছোট গল্প শুনতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। টাটা।